দর্শক মন্ডলী, আবারও স্বাগত জানাই বঙ্গটিউব থেকে। অবিরাম পল্লীর স্লোগানে বরাবর মতোই চলে এসেছি ভারতীয় উপমহাদেশের 51টি পীঠস্থানের মধ্যে অন্যতম বগুড়া জেলার শেরপুর উপজেলার রানী ভবানী মন্দিরে। প্রতি বছর দেশ ও বিদেশ থেকে হাজারো পুণ্যার্থী আসে এই মন্দিরে। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর সতী মাতা দেহ ত্যাগ করলে মহাদেব সতী মাতার মৃতদেহ কাঁধে করে নিয়ে প্রলয় নৃত্য শুরু করে এবং বিশ্বদেব সতী মাতার দেহ ছেদন করে এবং পুরো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে এটি পতিত হয়। যে সমস্ত জায়গায় সতী মাতার মৃতদেহ পতিত হয় সেগুলোই কিন্তু পীঠস্থান হিসাবে পরিচিত লাভ করে। ভবানী মন্দিরে এসেছি এবং এখানে এক ভাই তত্ত্বাবধানে রয়েছে। আমরা বাইরে থেকে শুনবো এই মন্দির সম্পর্কে বিস্তারিত। ভাই কেমন আছেন? আছি, ভালো আছি আপনাদের আশীর্বাদে। আমার নাম অপূর্ব চক্রবর্তী, মহাপীঠ মা ভবানী মন্দিরের তত্ত্বাবধায়ক। এই মন্দিরটা আসলে একটি ঐতিহাসিক মন্দির। এই মন্দিরটা আমাদের দেবী সতীর 51 খণ্ডের এক খণ্ড। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করে তার দেহটা তার স্বামী শিব, ভগবান শিব কাঁধে নিয়ে একটা তাণ্ডব নৃত্য সৃষ্টি করে হয়েছে। আমরা জানি যে এই 51টি জায়গা খণ্ড পরে ভারতীয় উপমহাদেশ 51টি জায়গা, তার মধ্যে কিন্তু বাংলাদেশে একটা জায়গা। 51 খণ্ডের মধ্যে বাংলাদেশে 7টা খণ্ড আছে, পাকিস্তানে একটা খণ্ড আছে, শ্রীলঙ্কায় একটা খণ্ড আছে, আর নেপালে 2টা খণ্ড আছে, আর বাদ বাকি সবই তো ভারতের মধ্যে সীমানার মধ্যে। এখন যে বাংলাদেশের আয়তন আছে, এই আয়তনের মধ্যে 51টি যে জায়গা আছে, পীঠস্থান আছে, পীঠস্থানের মধ্যে বর্তমানে বাংলাদেশে কয়টি আছে? 7টি খণ্ড অবস্থান। ভবানীপুর একটা, আপনার পঞ্চগড়ে বোদা উপজেলায়, আচ্ছা, 2টা, চিটাগাঙ্গে আছে একটা, বরিশালে আছে একটা, সিলেটে 2টা, আর সাতক্ষীরা শ্যামনগরে একটা। আমরা কিন্তু জানতে পারলাম এই ভবানী মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য শুনলাম। শিব মন্দির সহ আরো কি কি পূজা অর্চনার জায়গা আছে এবং কোন বিশ্বের কোন কোন দেশ থেকে এখানে পূজা করতে আসে? এখানে আপনি আমাদের মা ভবানী মন্দির মূল মন্দির, এছাড়া বিষ্ণু মন্দির আছে, গোপাল মন্দির আছে, আর 5টি শিব মন্দির আছে। এখানে শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া থেকে লোক আসে, রাশিয়া থেকে লোক আসে। অষ্টাদশ শতকে নির্মিত নাটোরের রানী ভবানী কর্তৃক এই রানী ভবানী মন্দিরটি নির্মিত হয় এবং কথিত আছে রানী ভবানীর মেয়ে তার হাতের শাখা একটি পুকুরে ফেলে দেয় এবং সেই পুকুরটা কিন্তু শাখারি পুকুর নামে এখনো পরিচিত রয়েছে। দর্শক, আমরা ওপাশটার দিক দিয়ে আপনাদের সেই পুকুরও দেখানোর চেষ্টা করব। এবং এই নাটোরের রানী ভবানী কর্তৃক নির্মিত এই ভবানী মন্দির যেন সবুজ শ্যামলে ঘেরা প্রকৃতির এক সৌন্দর্যের লীলাভূমি। মাঘী পূর্ণিমা, রামনবমীতে এই মন্দিরে ভারত, ভুটান, নেপাল থেকে বেশ কিছু পুণ্যার্থী আসে এখানে এবং পূজা অর্চনা শেষে কিন্তু আমরা যে শাখারি পুকুরটা আপনাদের দেখালাম সেখানে কিন্তু তারা স্নান করে। সরকারি অনুদান পেলে এটিও হয়ে উঠতে পারে উপমহাদেশের অন্যতম একটা পর্যটন কেন্দ্র। প্রতিটি মানুষের অন্তরে নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ জেগে উঠুক এবং অন্য ধর্মের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা অটুট থাকুক, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। রুহুল আমিন, বঙ্গটিউব, সিরাজগঞ্জ।